চোখের পলকে আমার ছোট্ট সাজানো গোছানো সংসার এক নিমিষেই শেষ। আসলে অন্যের বাসায় ভাড়া থেকে কখনো নিজের সংসার সাজানো যায় না। এই বাসার আনাচে কানাচে আমার প্রচুর স্মৃতি, কারণ আমি খুব শখ করে একটু একটু করে আমার ছোট্ট সংসারটাকে সাজিয়েছিলাম। যেহেতু এই বাসায় আমার অনেক স্মৃতি আর আমি খুব শখ করে আমার নিজের হাতে সবকিছু আমি সাজিয়েছিলাম, তো এগুলো নষ্ট করতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। এই বাসায় আমার যতগুলো জিনিস আছে সবগুলো জিনিসই আমি খুব কষ্ট করে একটু একটু করে করেছিলাম। একদম গোছানো সংসারটাকে ভেঙে চুরে আবার নতুন করে সংসার গোছানো এতটাও সহজ না। আমার এই ছোট্ট সংসার বলতে বলতে আমার এই ছোট্ট সংসারে এত এত জিনিস হয়ে গেছে যেটা আমি গোছানোর সময় বুঝতে পারলাম। আমার একার পক্ষে সব ফার্নিচার র্যাপিং করা একদমই সম্ভব ছিল না। তো আজকে আমার ফার্নিচার গুলো র্যাপিং করতে সাহায্য করতেছে শিফাত, শান্ত আর জাহিদ। তুমি তোমার মন মতো ফার্নিচার দিয়ে একটা বাড়িকে খুব সুন্দর করে সাজাবা, তার কিছুদিন পরে সে বাড়ি ছেড়ে তোমাকে চলে যেতে হবে। এই কষ্টটা শুধুমাত্র যারা ভাড়া থাকে তারাই বোঝে। তাই আমি সবসময় বলি নিজের একটা বাড়ি থাকা ভীষণ প্রয়োজন। জাহিদ, শান্ত, শিফাত না থাকলে আমার একার পক্ষে এতগুলো ফার্নিচার র্যাপিং করা কখনোই সম্ভব ছিল না। সাবধান। এগুলো আমি র দিব। কাছের জিনিস সাবধান। এই যে মুরুক্কো শুরু করে মুরুক্কো। এই পোলাপাইন যখন একসাথে থাকে তখন এত বেশি মজা করে, সত্যি কথা বলতে এরা 2 ঘন্টা কাজ করছে আর 5 ঘন্টা শুধু হাসাহাসি করছে। একটু একটু করে আমার এই ছোট্ট সংসারে আমার মন মতো অনেক জিনিসপত্র করেছিলাম, তো আমি চাচ্ছিলাম না সেগুলো জিনিসপত্র কোনো কারণে নষ্ট হোক। আমি চাচ্ছিলাম আমার শখের জিনিসপত্রগুলো আমি খুব সুন্দর করে র্যাপিং করে নিয়ে যাব। যেগুলো আমার কাচের জিনিসপত্র ছিল, আমার প্লাস্টিকের জিনিসপত্র ছিল, সেগুলো খুব সুন্দর করে একটা বক্সের মধ্যে দিয়ে খুব সুন্দর করে বাবল পলি দিয়ে র্যাপিং করে নিয়ে যাব। আমরা কাজ করতে করতে খুবই বোরিং হয়ে যাচ্ছিলাম, এই জন্য বক্সে গান বাজাচ্ছিলাম, বক্সের তালে তালে আমরা গান গাচ্ছিলাম আর এরকম সুন্দর করে কাজ করতেছিলাম। ওই যে একটা কথা আছে না, জিনিসটা যার তারই মায়া বেশি। তো আমি চাচ্ছিলাম না আমার ছোট্ট কোনো জিনিসও নষ্ট হোক, আমি প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে র্যাপিং করে তারপরে নিয়ে যাব। ভাই, আমি খুব কষ্ট করে টাকা জমিয়ে আমার খুব ছোট্ট ছোট্ট জিনিসগুলোও করেছিলাম, তো আমি চাচ্ছিলাম না আমার খুব ছোট্ট জিনিসও নষ্ট হোক। এখানে জাহিদ খুব সুন্দর করে আমার রাউটারটাও নামিয়ে দিল। এই যে দেখো, আমি সব জিনিস এরকম একটা বক্সের মধ্যে তুলে খুব সুন্দর করে কস্টেপ দিয়ে পেঁচিয়ে নিয়ে যাচ্ছি। একটা বাসায় থাকতে থাকতে সেই বাসার প্রতি অনেক বেশি মায়া জন্মায়, আর সেই বাসাটা ছেড়ে যাইতে খুবই কষ্ট হয়। কষ্ট হলেই বাকি কি আর করার বলো, নিজের তর বাসা না, তাই না? আমি খুব সুন্দর করে প্রত্যেকটা বক্সের মধ্যে দেখে দেখে জিনিস তুলেছিলাম, আর যেই বক্সের মধ্যে যেই জিনিস তুলেছিলাম সেই জিনিসটা খুব সুন্দর করে মার্কার দিয়ে লিখে রাখছিলাম, তাহলে জিনিসগুলো আমি খুব সুন্দর করে খুঁজে পাবো। রুমের মধ্যে এত এত কাজ ছিল যেগুলো করতে আমরা একদমই ক্লান্ত হয়ে গেছিলাম, তো এখানে আমরা বসে থেকে সবাই মিলে তরমুজ খাচ্ছিলাম। সত্যি কথা বলতে আমরা সবাই মিলে পুরো সারা রাত কাজ করেছি, তারপরেও কাজ কমপ্লিট হয় নাই। অনেক অনেক কাজ ছিল, পরের দিন আমাদের আবার করতে হবে। একটা চেয়ার আর ইয়া করতে 9 ঘন্টা লাগে গাইস, কি এখন বলবো আমি, এটা কিছু বলার না, আপনারা বুঝেন এটাই। আর আমরা যখন ভাই বোন সবাই মিলে একসাথে থাকি তখন এত বেশি আমাদের মধ্যে ঝামেলা হয়, আমি ওরে দোষ দিই, ও এরে দোষ দেয়, এরকম ভাবেই চলে আমাদের। আমি যদি জানতাম যে আমার এই বাসাটা ছেড়ে দিতে হবে, আমি এই বাসাতে এতগুলা জিনিস কখনোই করতাম না। যে দোকানত আমাদের চশমা কিনতে ফোন দিয়েছিলাম, চশমা লেগে বাপরে দোকান হাত দেখো 200 টাকা দাম কিনা, 250 টাকা দাম। না 3টা বাজে, এই যে আমার লেবার গুলা কাজ করছে গাইস। ফারামের মুরগি একটা, ফারামের মুরগি এলা সত্যি আমরা লিটারালি সারা রাত ধরে এরকম ভাবে ফার্নিচার গুছাইছি, তারপরেও কাজ কমপ্লিট হচ্ছিল না। তারপরে প্রায় 5টার দিকে আমরা খাইতে বসছি রাতের খাবার। আমরা সবাই কাজ করতে করতে ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিলাম, এখন খাওয়া দাওয়া করে একটা ঘুম দিব। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।